Welcome back to my channel খেতিৰ মাজত সুন্দৰতা বিচাৰি মানে আজি কিছু বছৰ হ'ল মানে মিটিং বোলা বস্তুটোত যোৱা নাছিলোঁ মানে যাৱা নহয়ে যাৱা নাযায়ে মোটামুটি লাষ্টত যোৱা বুধবাৰে মিটিং এখনত গেলোঁ মানে অলপ মিটিং চাম বুলিহে গেলোঁ কেনাই কি মিটিং যাই মানে চাই ভালেই লাগিল গেলোঁ চালোঁ চাহ দিলা চাহ খালোঁ মোটামুটি চিংৰাই দি চাহ দিছোঁ খালোঁ কথা হ'ল মিটিংখনতনো কিহৰ মিটিং আছিল কি মিটিং হ'ল আদি ইত্যাদি গোটেইখিনি আপোনালোকে ভিডিঅ'ৰ জৰিয়তে দেখা পাব মই আৰু বেছি বহলাই কৈ নাথাকোঁ আপোনালোকেও চাওক ময়ো মাজে মাজে চাম যি নহওক চাব আপোনালোকে গোটেইখিনি স্কিপ কৰি চাব স্কিপ কৰি চালে দেখা নাপাব স্কিপ নকৰাকৈ গোটেইখিনি চাব তাৰোপৰি সেই বেনাৰখন কিহৰ বেনাৰ সেইখন কি কাৰণত আহিছে তেখেতসকল আহি আমাৰ ৰাইজৰ মানুহে কি বুজালাক আমি কি বুজি পালোঁ বা তেখেতসকলে আমাক কি দিলাক আমি কি পালোঁ সেইখিনি চাওক আপোনালোকে যি নহওক চাওক চিংৰা কিন্তু মই ডাইৰেক্ট দুটা খালোঁ এটা লোৱাৰ পিছত আৰু এটা দিলোঁ নালগে বুলি নকওঁ আৰু মস্ত ভোক লাগছিল এটা লোৱাৰ পিছত আৰু এটা দিলাম মই নালগে বুলি নক'লোঁ আপোনালোকে চাব মিটিংখন কিহৰ কি মিটিং এই যে মানুহখিনি লগ লাগছি কিহৰ কাৰণে লগ লাগছি চাওক আপোনালোকক
তেখেতসকলে ৰাতি অৰ্গেনাইজ কৰে কেতিয়াবা ট্ৰেইনিং আমাৰ সাধাৰণতে প্ৰগ্ৰেমবিলাকৰে এটা ক্ৰাইটেৰিয়া থাকে, এটা ছিষ্টেম থাকে। আৰু আজি এই প্ৰগ্ৰেমটো হ'ল শিডিউল কাষ্টৰ কাৰণে হ'ল প্ৰগ্ৰাম। আৰু তেখেতসকলে শিডিউল কাষ্টৰ ওপৰত কাম কৰে আৰু শিডিউল ট্ৰাইবছৰ ওপৰত যেনেকৈ SC আৰু SC বিলাকৰ কাৰণে কাম কৰে। আৰু আজিৰ প্ৰগ্ৰেমটো হ'ল SC অৰ্থাৎ শিডিউল ট্ৰাইব। আৰু প্ৰগ্ৰেমটোৰ উদ্দেশ্যটো হ'ল কি গাহৰি পালন। যিসকলে শিডিউল কাষ্টৰ মানুহে গাহৰি পালন কৰি আহিছে তেখেতসকলক উৎসাহিত কৰা, তেখেতসকলক যাতে এটা গাহৰি পুহিছে আৰু ইয়াৰ পিছত যদি দুটা হয় কোনোবা দুটা পুহিছে দুটাৰ পৰা তিনিটা, কোনোবাই যদি তিনিটা ফাৰ্ম কৰি আছে তেওঁ চাৰিটা কেনেকৈ কৰিব পাৰি। এই SC সকলক কেনেকৈ আগবঢ়াই নিব লাগে ৰাণীয়ে চৰকাৰে কিন্তু এটা তেওঁলোকৰ ওপৰত স্কিম। আৰু সেইকাৰণে আমি আপোনালোকক উৎসাহিত কৰাৰ কাৰণে আপোনালোকক কিছু জ্ঞান দিয়াৰ কাৰণে ট্ৰেইনিং দিয়াৰ কাৰণে কিছু মিটিং এৱাৰনেছ কৰাৰ কাৰণে কিছু বক্তব্য ৰাখিব, কেনেকৈ পাৰি, কেনেকৈ লাভ হ'ব পাৰি, কেনেকৈ বেমাৰ আজাৰৰ পৰা আনিব পাৰি, কেনেধৰণৰ তাত পৰা আহিছে। আৰু ২ নম্বৰটো হ'ল আমাৰ তেখেতৰ চাইণ্টিষ্ট ডাক্তৰ প্ৰিয়জয় কৰ, আৰু ৩ নম্বৰ আমাৰ তেখেত প্ৰায়ে আহি থাকে। তেখেত চিভিল কাষ্টৰ লগতে কামখিনি তেখেতে ডিল কৰে। তেখেতো সেই ICAR পৰা আহিছে, ৰাজীৱ ৰিচাৰ্চ চেণ্টাৰৰ পৰা। তেখেত হ'ল ডাক্তৰ কল্যাণ দে। আৰু এতিয়া মই প্ৰথমতে মই আপোনালোকক উদ্দেশ্যে ডাক্তৰ কল্যাণ দে কিছু বক্তব্য ৰখাৰ কাৰণে কৈছোঁ। তেখেত অসমীয়া বুজি পায়, কিন্তু অসমীয়াটো ভালদৰে ক'বলৈ নোৱাৰে। তেখেতে হিন্দীতে ক'ব, বাকী হিন্দীতে। ICAR ন্যাশনাল রিসার্চ সেন্টার অন পিগ মানে রাষ্ট্রীয় শুকর অনুসন্ধান সংস্থান থেকে আসছি। তো সেখানে আমাদের প্রধান কাজ হচ্ছে শুকর পালন যারা করছেন, আপনারা শুকর পালনের সাথে যারা জড়িত তারা কী কী শুকর পালনের ক্ষেত্রে কী কী সমস্যায় পড়ছেন সেগুলোর সমাধান পেতে। ধরুন খাবার নিয়ে কী করা যেতে পারে বা বিভিন্ন রকম রোগ সেটা কীভাবে হবে, সেটা সে যে জীবিকার সাথে যুক্ত আছেন। ধরুন আপনারা শুকর পালনের সাথে যুক্ত আছেন, তো আরও ভালোভাবে শুকর পালন করতে পারলে আরও বেশি লাভ হবে, সেখান থেকে আপনাদের আর্থিক। তো সেই কারণে আমরা যেহেতু শুকর সিনিয়র, উনি রোগ জ্বালা নিয়ে কাজ করেন বা যে কৃমি টিমি হয় এইসব নিয়ে উনি কাজ করেন, কৃমি রোগ সম্পর্কে উনি ভালো জানেন। সেরকম আমরা বিভিন্ন জিনিস কাজ করি যাতে আপনাদের আরো ভালোভাবে শুকর পালন করতে পারে। তো এই কাজ করার সাথে সাথে আরেকটা আমাদের এখন একটা স্কিম চলছে। স্কিমটা কি না, শিডিউল কাস্ট সাপ্লাই। মানে শিডিউল কাস্টের যারা মানুষ আছে তাদের আমরা চাইছি যে তারা আর্থিকভাবে আরো উন্নত হবে। তো সেটা কিভাবে, পুরো দেশ জুড়ে এইরকম একটা স্কিম বা দানা লাগে, সেই দানা নিয়ে এসেছি। আর সেই সঙ্গে শুকরকে জল দেওয়ার জন্য বা খাবার দেওয়ার জন্য একটা করে বালতি। তো এটা আমরা আজকে দেবো, কিন্তু এটা একবার দিলে তো আপনাদের শুকর পালন হবে না সারা জীবন। এটা জাস্ট একবার দিচ্ছি যাতে আপনারা যেমন বাচ্চা ছেলে চলতে শেখায় কীভাবে, আর প্রথম পড়ে যায়, একবার হাত ধরে ইয়ে করেন, কিন্তু আলটিমেটলি তাকেই চলতে হয়। আপনার বাড়িতে যেমন বাচ্চা আছে, সে একদিনই তো সে চলতে শিখে না, ধীরে ধীরে তাকে নিজেকেই চলতে হয়। আপনি সবদিনই হাত ধরে তুলে দিতে পারবেন। সেরকম আর কি প্রাথমিকভাবে আমরা এটা দিয়ে যাচ্ছি 3 বস্তা বা 4 বস্তা করে দানা, যাতে আপনাদের কাছে যারা যারা শুকর আছে সেটা পালন করুন, সেটা বড় করুন, বড় করে বিক্রি করুন, বিক্রি করে যে টাকা আসবে সেটাতে পালন সেটা
আসছে না তুই এদিকে ঠিক আছে পুঠিমাৰী নদীৰ দলঙৰ ওপৰত বহুত দিনৰ মূৰত উঠিলোঁ মই মানে আমাৰ বস্তিৰ পিছত হ'লেও মোৰ আহা নাযায় এখানি জায়গা আমার বস্তির পিছেদি তথাপিতো মোর আহা না যায় আমার মানে বুঝি পাইছি ঘুরব সময় নাই ফুরব সময় নাই আনকি খাবাও সময় নাই